এমন যুবক আছো দুনিয়ায় তোর মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, ঘরে গিয়া দেখবি মা নাই, বাবাও নাই। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই। ওই মা বাবার দোয়া, চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ও যুবক, ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া দোয়া নাও। মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন আগাইতে পারবা না রে বাবা। আজকে এত বয়ান শুনিয়া মোনাজাতে কত আল্লাহর বান্দারা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? এর একমাত্র কারণ, গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মা বাবার বরদোয়া বুঝি কপালে লেগে গেল। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে আর বলে, হে মালিক, গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেললাম। মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করছে, আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে। দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, পেছনে যত অন্যায় করেছো, মরণের কথা চিন্তা করে এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো আর তওবার কথা বলো। ও আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। আজকে থেকেই তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবন থাকার যাক, আর নামাজ বাদ দিব না, আর কোনোদিন তেলাওয়াত বন্ধ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশ এবং জাতির বিরোধিতা করব না, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকা মতে চলব, দাড়িটা লম্বা করব, মিথ্যা বলবো না, আর কারো হক নষ্ট করব না। তওবা করিয়া তারপরে বিদায় নিব। ও দুনিয়ার মানুষ, নিজেরে প্রশ্ন করো রে মন, আমার মতো কত মানুষ কবরে চলিয়া গেল। আমি যে কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আমার মতো কত যুবকেরা, আমার মতো কত মানুষ স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল। আমার মতো যুবকেরা চাকরি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল নাকি? ও আল্লাহ, আজকে ময়দানে তওবা করতেছি, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না, চোখ দিয়ে গুনাহ করব না, বাবার সাথে বেয়াদবি করে গুনাহগার হব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যেন মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তারাই শুধু আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই। ফাহশা এবং মুনকার দুটোটাই বদআমল। মুনকার এমন বদআমল যেটা সমাধানের জন্য দলিল ছাড়া হবে না। এই ভাই, উঠা বসা করলে হাত তুলে ফেলবো, একেবারে হাত উঠাই দিব, আর 6 বছরে পাবেন কিনা সম্ভাবনা নেই। বয়ান করি ঠিকই, কিন্তু চোখে ঘুম না। 1 সেকেন্ড রাত্রে ঘুমাইছি, আপনার 1 রাত, আমার প্রতি রাত। যত বাজে মন্তব্য করেন, কবিরা গুনাহ ছাড়া কিছুই ফলাফল পান না আপনারা। আর আপনাদের ওই কি বললেন কি বলবেন, ওই টেনশন করারও টাইম নেই। আল্লাহর দায়িত্বটা দেওয়া পালন হইল কিনা এই ফিকিরে আছে। আপনারা নিয়ে টেনশন করার টাইম নেই। হ্যাঁ, মুনকার এটা বুঝতে হলে কি লাগবে? যেমন বুঝে শুনে জবাব দেন। সিজদা করা সওয়াব না গুনাহ? বাম পাশের বাইরে কথা বলেন না কেন? সওয়াব। স্ট্রেস করবে ওদিকে করছে, একটা নিয়ম আছে না? হ্যাঁ, আর মহিলার ভিতরে যাইতে গেছি,
স্প্রিং এর চেয়ার দিতে হবে, ওদিকে এদিকে সব ঘুরে দেখতে হবে। হুজুরে ওদিকে চায়, আমি তো দিকে চাই না। দোষের তো শেষ নেই। হায় হায় হায়, সেজদা করা গুনাহ না সওয়াব? সবাই একমত? পীরের পায়ে দিলে, মাজারে কবরে দিলে, সবাই একমত? কিন্তু যারা দেয় পীরের সেজদা, গুনাহ মনে করে দেয়। আপনি গিয়ে বলেন, এই বেটা শিরক, সেজদা আল্লাহ ছাড়া আর একজনের দেও কেন, এটা কি? ফট করে বলবে দলিল দে, দলিল ছাড়া জমিন চলবে না। ঠিক আছে, নে দলিল। কি দলিল? হইল ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। বাস দলিল দিলেন, সে দাঁড়ায় গেল, তোর দলিল বাদ। কেন? আমি যে পীর সাহেবকে সিজদা দেই, মাজারওয়ালাকে দেই, এটা ইবাদতের না তো কি? তাওজিমান, সম্মানের। আর নাউজুবিল্লাহ পরে কোন, আগে বুঝেন। এখন আপনি বলবেন, ভাই তুমি যে আবার সম্মানের জন্য সিজদা দাও, দলিল কা? দলিল নেই। আল্লাহ নিজে বললেন, হে আদম তুমি সবার সামনে দাঁড়াও। আর সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদম। সব ফেরেশতারা আদম নবীরে সিজদা করলেন সম্মানের জন্য। আরো নবী দলিল কাঁদে। দ্বিতীয় দলিল, মিশরের জমিনের মধ্যে অর্থমন্ত্রীর দায়িত্বে বসে আছেন পয়গম্বর ইউসুফ। বাবা ইয়াকুব নবী এবং ইউসুফ নবীর মা এবং 10 ভাই মিলে রওয়ানা। পয়গম্বর ইউসুফের গিয়া ভাইয়েরা এবং মা বাবা সবাই ইউসুফের সম্মানের সিজদা করলেন। দলিল কয়টা দিছে? আমি দিছি একটা, হে দিছে গেছে, আমি শেষ, আমার পুঁজিও শেষ। এবার সমাধান কি? সমাধান হলো রে, এখন সোজা কথায় হবে না, বাঁকা কথা বল। তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? সে বলবে আমি মুহাম্মদের উম্মত। তাহলে কানে ধর, মুহাম্মদের উম্মত যদি হও, মুহাম্মদের শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত ইবাদত থাকার সম্মান হোক, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া পরিপূর্ণ হারাম। এইবার যুক্তি নেই। যদি সিজদা দিলে পীর সাহেবকে বরকত হয়, তাহলে আমাকে বল, আমার মদিনাওয়ালা রসুল থেকে বড় পীর সাহেবকে? এই মুসলমান বলেন, আমার নবীর থেকে বড় পীর খাজা মঈনুদ্দিন, খানজাহান আলী, কুতুববাগী, দেওয়ানবাগী কোন নবী? আমার নবীর থেকে বড় পীর আর কেউ নাই। জমিনের মধ্যে যত মাজার, আমার মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? এই কথা বল না কেন? কেন আজমিরের মাজার নাই? সবাই একমত? জমিনে দরবার শরীফ আছে না নাই? মদিনার নবীর দরবার থেকে দামি দরবারের নাম কি? নাই। সবাই একমত? তাহলে বুঝে গেল সোজা কথা, কোনো পেশ টেস নাই। এই সোজা কথা যে বুঝবে না, তার জন্য জুতা মোবারক। তার জন্য কি? সোজা কথা যা বুঝবে না, ওরে জুতা ছাড়া উপায় নাই। আমার নবীর থেকে বড় পীর জমিনের মধ্যে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই, আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোনো দরবার শরীফ নাই। মাজারে আর পীরের কদমে সেজদা দিলেই যদি বরকত হয়, তাহলে প্রথম সেজদাটা মদিনাওয়ালা নবীর মাজারে লাগাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি বরকত হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমান ভাড়া করে মদিনার মাজারে জ্বালাও।
দরবার শরীফে গরু কাটলে যদি বরকত হয়, মদিনার নবীর দরবারে গিয়া আগে গরু কাটিয়া হাজিদের খাওয়াও। মদিনার নবীর মাজারে মোমবাতি চলবে না, সেজদা চলবে না, গরু কাটা চলবে না। ফাইনাল জবাব, সোজা জবাব, কোনো ভেজাল নাই। মদিনাওয়ালা নবীর মাজারে আর দরবারে যা চলবে না, জমিনের অন্য কোনো মাজারে আর দরবারেও তা চলতে পারে না। এই সোজা কথা যে বুঝবে না, ওরে বিসমিল্লাহ সারা জুতা। কোন মায়ের ভূত থাকলে দাঁড়া, কোন প্রশ্ন থাকলে দাঁড়াও। এই সোজা কথার উল্টা কোন প্রশ্ন থাকলে দাঁড়াও। আমার রসুল থেকে বড় পীর সাহেব থাকলে বলো। রসুলের হায়াত কত? এই 63 বছরের নবীরে মোহাব্বত কইরা কোন মুমিন অথবা কোন বেঈমান সেজদা দিছে? একটা দলিল? হ্যাঁ, নবীর থেকে সম্মানিত কেউ আছে? নবীরে সম্মান করতে গিয়া কেউ সেজদা করলা না, তুমি তোমার পীরকে কোনো করো কেন? নবীর মাজারে 1500 বছর চলতেছে, কেউ গিয়া সেজদা করছে? তো তুমি মাজারে করো কেন? এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। আল্লাহ হেদায়াত দান করুন। কি চাকরি একটা জি লইছি, খালি নিচে নামে আর আমি এটার উপরে। ওরে পাগল, ওইটা বুঝো কিছু। এই দুইটা মাউথ সমান না থাকলে কি আর হয়? তুমি না আর 13 তুফরুটে লিখি। যাও যাও, ডিস্টার্ব করো না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য ভালো করে নজর রাখবেন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় নেক আমল। কি আমল? নেক আমল। আমলের মাধ্যমে আল্লাহর মোহাব্বত বাড়ে। আল্লাহর আর একদল এখন আমরা হাতে পায়ে দইরা মানুষের বুঝাই, ভাই যান আমল করেন, আমল করেন। আর একদল জাতি বের কয়, না এত আমল লাগে না। গ্রুপ গ্রুপ গ্রুপ, দলে দলে সব বিভক্ত। আমরা পায়ে ধরে ধরে বলি আমল করেন, আর এক জাতি ভাইরা বলে নফল ইবাদত লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নত লাগে না। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর। ইউটিউবের মোরা খাবাইছে সারা রাত্র কাটাও, টের পাও না কি আর কয়নি। আওয়ামী লীগওয়ালারা বলে নাই জুমার আগে সুন্নাত লাগে না, বিএনপি ওয়ালারা বলে নাই কাজা নামাজ লাগে না, আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআন শরীফের মধ্যে জাল আছে, বিএনপি ওয়ালারা বলে নাই নবীরা ভুল করেছেন। কারা বলেছে? আমার মতো জাতি ভাই মাওলানা টাইটেল লাগাইয়া, আমার মতো লঙ্গি পরা মোল্লা না, এরা দামি দামি বড় ডক্টরের ডিগ্রিওয়ালা, শায়েখ লাগানেওয়ালা মোল্লা। এই সমস্ত কথা বইলা উম্মতের যারা বিভ্রান্ত করে, খোদার কসম এরা আহলে হক কখনো হতে পারে না। মেরা এজাজো করদন পে হিসাব খলকেরা দাদন জওবে বাসও হক না দারত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একি দিনদারেরা। এই যুবকেরা, কোরআনে জাল আছে, এই কথা তোমরা একমত? এই কথা কেউ বিশ্বাস করলে ইমান থাকবে? নবীরা অন্যায় করেছেন, এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে? এই কথা কি আওয়ামী লীগওয়ালারা কইছে? আমগো জাতি বেইরা কইছে। তা আমার মতো না, অনেক দামি আলেম, আমার মতো লঙ্গি পরা না। এবার শুনো মদিনার রাসূল এদেরকে কি বলছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن
ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। উম্মতেরা সাবধান, এই জমিনের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট একদল মানুষ থাকবে, খারাপ, এরা চূড়ান্ত খারাপ, এরা গাঞ্জাখোর না, এরা হবে উলামাদের একটা দল। আবার এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একদল মানুষ থাকবে, তারাও হবে উলামা। হলো উলামা কয় দল? একদল ভণ্ড আর একদল হক, একদল বাতিল আর একদল আহলে হক। চিনবেন কি করে? সিটিগোলার স্বর্ণের কালার তো এক। যে আলেম বাতিল তারও দাড়ি টুপি আছে, মদিনার গান গায়, আহলে হকেরাও দাড়ি টুপিওয়ালা জামা পাগড়িওয়ালা মদিনার গান গায়। চিনবেন কি করে? কয় কোরআন আর সুন্নতের কষ্টি পাথর লাগাও। যে কেউ লাগাইলে পারবা না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা চেহারা দেখলেই বুঝে ফেলবে এটা ভণ্ড। তবে আপনাদের বুঝার জন্য সহজ কয়েকটা পয়েন্ট বলে দিলাম। যারা বলে সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, বিতির নামাজ মাঝে মাঝে পড়লে হবে, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কোরআনের ভেতরে জাল আছে, হাদিসের মধ্যে জাল, এবং নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। ওমরে ফারুক বেদাতি, আমিরে মুআবিয়ার বিরুদ্ধে যারা বলে, এরা বুঝে নেন সব হলো আহলে বাতিল। আহলে হক উলামায়ে কেরাম আর একটা সহজ নমুনা। যে আলেমের কাছে গেলে দেখবেন বেআমলওয়ালা আমলওয়ালা হয়, যার কথায় মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, নবীর সুন্নাতওয়ালা হয়, বুঝে নিবেন এই আলেম আহলে হক। আহলে হক। আল্লাহ বলেন, যারা আমার সাথে মুলাকাতের নিয়ত আছে পরিপূর্ণ, তারা আমল করো। আল্লাহ ঈমানের কথা যেখানে বলেন সেখানে আমলের আওয়াজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নবীও বলেন, এই উম্মতেরা তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা, শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও। আমার আল্লাহ জানায় দেয়, জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণওয়ালা মানুষের দান করব, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। আমলের বয়ান, যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমলের আওয়াজ। ও নবীর উম্মতেরা, আল্লাহ কসম করে বলেন, সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ঈমান, 2য় গুণের নাম হলো নেক আমল। সমস্যা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আরেকটু ফাঁকে জানায় রাখি, লেখা রাখেন, গীবত করা হালাল না হারাম? সবাই একমত? আপনার মত অনুযায়ী কি আল্লাহর বিধান চলে? কোরআন বলে গীবত হারাম, হাদিস বলে গীবত হারাম। এবার বলবেন, হাফিজ ভাই আপনি যে উঠাই অমুকে খারাপ অমুকে খারাপ, এই যে মোটামুটি একটা গীবতের ধাক্কা দিলেন, এটা কোন হারাম? না, এটা হারাম না, বরং আমরা যে এই কথাগুলো বললাম এটা আমাদের জন্য বলা ওয়াজিব। কারণ ইসলামের নাম নিয়ে যারা উম্মতের ধোঁকা দিবে, তাদের নাম লইয়া লইয়া উম্মতের ঈমান বাঁচাবার জন্য সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব হবে। দলিল লাগবেই তো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আছে? কেনার টাকা নাই কোরআন শরীফ, এই তো। মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিবেন, ডাউনলোড করবেন, ওয়াইলুল লিকুল্লি এই সূরাটার ব্যাখ্যা পড়বেন, ওখানে দেখবেন গীবত করা হারাম। হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে গীবত করবে, কার গীবত করবে, ওখানে লেখা আছে। নাম্বার 2,
আমার মায়ার নবী বাতিলের বিরুদ্ধে কথা বলছেননি? বলেন না কেন? নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। আমার নবীর সাথে একত্রে দস্তারখানে একই প্লেটে খানা খায়, অথচ মুনাফিক। কি? কাফেরের থেকেও মুনাফিক আরো মারাত্মক। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। অথচ নবী চিনে না, একই প্লেটে খানা খায়, নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক, সামনে বাহাবা দেয়, বাইরে গিয়া নবীর গোড়া কাটার জন্য আমার নবীর বিরুদ্ধে অল টাইম ষড়যন্ত্র করে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ মুনাফিকের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন, নবীজিরে সতর্কবাণী পৌঁছাইলেন। আমার নবী কখনো বাতিলের সাথে মাথা নত করেন নাই। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা মদিনাওয়ালা নবীর সুন্নাত। মোনাজাতের ঘরে বাইরে গিয়ে কইেন না যে হিংসা করছি। কোরআনে ভেজাল আছে কইবা, আর আমি উত্তর দিলে বলবা হিংসা। নবীরা অপরাধী, তুমি বয়ান করবা, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো না? আঙ্গুল চুষার জন্য দেওবন্দীদের জন্ম হয় নাই, দেওবন্দীদের জন্ম হয়েছে বাতিলের মোকাবেলা করার জন্য। আর তুমি হনবে চাপাবাজি করো, কওমিতে পড়ে লাভ নাই, তাবলিগে গেলে লাভ নাই, চরমনাই গেলে লাভ নাই, উজানি গেলে লাভ নাই, বাহাদুরপুর নানুপুর গেলে লাভ নাই, কওমিতে গেলে লাভ নাই, হাটাজারি গিয়া লাভ নাই। নাই নাই নাই, ঠিক আছে, যাব না চরমনাই, উজানি যাব না, পীরের কাছে যাব না, কওমিতে যাব না, হাটাজারি যাব না, তাবলিগে যাব না, যাব কই? ঠিকানাটা দাও। এটা ঠিকানা দিবে না যে ও বাপ এদিকে আসো, সুন্দর একটা ঠিকানা দাও, যেখানে গেলে দাড়ি বিহীন লোকটা দাড়িওয়ালা হবে। সুন্দর একটা ঠিকানা দাও, যেখানে সুদখোরেরা সুদ ছেড়ে দিবে। এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে মানুষের দিলটা নরম হবে, নবীর সুন্নতালা হবে, কান্না আসবে। এমন একটা সুন্দর ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, আর আমরা আল্লাহওয়ালার কাছে যাব তাও মেনে নিবা না, তাহলে ধরে নিব তুমি বিধর্মীদের পা চাটা গোলাম। যুবকেরা ভুল বলতেছি, বল যদি ভুল বলি তওবা করে নিও। দাঁড়ায় বল যে হাফিজ ভাই ভুল বলতেছেন। ঠিক আছে, চরমনাই গেলে ঝামেলা কেন? অনে গেলে খালি কাম দেয়, দেওবন্দীদের কাছে গেলে ঝামেলা, তাবলিগে গেলে ঝামেলা। ঠিক আছে, যাবো কই? এটা ঠিকানা তো দিবা যেখানে গেলে দাড়িওয়ালা হওয়া যায়, টুপিওয়ালা হওয়া যায়, মদিনার সুন্নতওয়ালা হওয়া যায়, কান্নাওয়ালা। চোখ জবাব দেন তো, টাঙ্গাইলের মুসলমানেরা, টাঙ্গাইল নিয়ে এটা, টাঙ্গাইলের মুসলমানেরা সরল মনে জবাব দিবেন আল্লাহকে সাক্ষী রেখে। তাবলিগের কারণে, চরমনাইয়ের কারণে, এরপরে দেওবন্দীদের কারণে আমার দেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে, সত্য কথা বলেন। চোর, বাটপার, ডাকাত, এই যুবকেরা বলো, থাকলে বলো যে হ্যাঁ হাফিজ ভাই, আমগো এলাকার 13 জন লোক চরমনাই যাওয়ার আগে ছিল ভালো, এখন গাঞ্জা খায়। বলো, তাহলে আমি একাই যথেষ্ট, ইনশাআল্লাহ বিরুদ্ধে নেমে যাই মাঠে। বলো, বরং আমগো মতো হুজুর না, তোমার মতো জেনারেল লাইনের বহু সাধারণ মুসলমান লক্ষ লক্ষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওকিল, ব্যারিস্টার, কবি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তাবলিগের কারণে, আল্লাহওয়ালাদের সোহবতের কারণে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি কাটে না। আগে পর্দা করতো না, এখন পর্দার পর খেলাপ করে না। এখন বান্দা আজান হতে দেরি, মসজিদে যাইতে দেরি না। তাহলে এরা খারাপ হইল না ভালো? অতএব এদের বিরোধিতা যারা করে তারা খারাপ। সহজ কথা, কোনো পেশ টেস নাই। কই
আমরা পাঁচকল্লি মাথায় দিছি, কই অন্য টুপিওয়ালার তো বলি না এটা খোল, বলছি এটা গুনাহ বলছি, তাহলে হিংসা আমার ভিতরে। দেখছেন নি কারবার। লম্বা জামা পরলাম, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালাকে হিংসা করলাম না, অন্য পোশাকের বিরুদ্ধেও বলি নাই রে বাবা। কেমনে বলো আমরা হিংসা করি? কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, তারপরও কেন বলো আমরা হিংসা করি? হিংসাই যদি করতাম তাহলে কওমির গান গাইতাম, অন্যদের বিরুদ্ধে বলতাম। হিংসা যদি অন্তরে থাকতো তাহলে আমরা তাবলীগের পক্ষে বলতাম, অন্যদের বিরুদ্ধে বলতাম। হিংসা যদি থাকতো পাঁচকল্লির পক্ষে বলে অন্য টুপির বিরোধিতা করতাম। হিংসা যদি থাকতো তাহলে আমরা লম্বা জামার পক্ষ নিয়ে বয়ান করে অন্য পোশাকের বিরুদ্ধে গালাগালি করতাম। হিংসা না রে বাবা, পায়ে ধরে 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 বুঝাই। আমরা তো কখনো 12টা মাস দৌড়াইতেছি, একবারও তো বয়ান করে বলি নাই চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, আবু হানিফার মাযহাব না মানলে গুনাহ হবে, একবারও বলি নাই। বড় সারা বছর বয়ান করে 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 2টা স্লোগান উম্মতের অন্তরে ঢুকাই। 1 নাম্বার স্লোগান, দুনিয়ায় যতদিন থাকবি রে মানুষ গোলামি করবি আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবী। জীবনে যদি অন্ধভক্ত হইতে চাও তো 2 জনের অন্ধভক্ত হওয়া জায়েজ আছে, আর কারো জন্য অন্ধভক্ত হওয়া হারাম। কয়জনের জন্য অন্ধভক্ত হতে পারবেন? বাকি সবার জন্য অন্ধভক্ত হওয়া কি হারাম। যার জন্য অন্ধভক্ত হবেন, ভক্ত মরণ পর্যন্ত বুঝে আসো আর না আসুক, আমরা অন্ধভক্ত 2 জনার, আমার আল্লাহ আর আমার রাসূলের। এছাড়া কারো পিছনে অন্ধভক্ত হওয়া হারাম। আমি আমার পীরের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার আব্বা আম্মার ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার উস্তাদের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার পীরের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার ইমাম সাহেবের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার আলেম ওলামার ভক্ত, তবে অন্ধভক্ত না। অন্ধভক্ত 2 জনার, কার? 1 নম্বরে আল্লাহ, দ্বিতীয় আমার নবী। আমি আমার উস্তাদের ভক্ত কতক্ষণ? আমার আল্লাহ আর নবীকে মেনে চলবেন যতক্ষণ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, महरकारे के बाशी बा खुदा बाश। साउंड कमा হবে না ভাইরা আমার? এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমল লাগবে কি লাগবে না? কম না বেশি? এবার আমলটা যে করবেন এটা দরকারি করা লাগবে না এমনি? দরকারি করা লাগবে। আমলটা যদি দরকারি করিয়া আল্লাহর কাছে কবুলিয়তের দরজায় পৌঁছাইতে চান তাহলে 2টা জিনিস খেয়াল করে আমল করা লাগবে। একটার নাম প্রতিরোধক আর একটার নাম হলো প্রতিষেধক। প্রতিষেধকের নাম ইখলাস, প্রতিরোধকের নাম শিরিক। আল্লাহর আদালতে আমলটা গ্যারান্টি ভাবে কবুলিয়তের জন্য লাগবে ইখলাস 100। ইখলাস যদি না থাকে আমল কবুল হবে না। তবে সতর্ক, ওই আমলটা নষ্ট হওয়ার জন্য একমাত্র মেডিসিন হলো শিরিকের অপরাধ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইখলাসের সাথে আমল করা। ইখলাস মানে যা করব, যা বলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারো খুশির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া কার জন্য?
সব হবে কার জন্য? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি বয়ান করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনি, আল্লাহর মোহাব্বত নিয়া, আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকায় যা করবো সব হবে ইবাদত, সব হবে নেক আমল। ইখলাসের সাথে আমল করলে সাথে সাথে কবুল। তবে সাবধান থাকতে হবে, মাল কামাই করছি ঘাম ছুটাইয়া, স্বর্ণ কিনছি কষ্ট কইরা না খাইয়া টাকা জমাইয়া, এবার আলমিরায় ঢুকাইছি, এবার নাক টেনে ঘুমাইলে হবে না সতর্ক থাকতে হবে? চোর ডাকাত আছে না? না, আমল তো করতেছি, নামাজ পড়ে বের হইলাম, রোজা রাখলাম, জিকির করি, তেলাওয়াত করি, আল্লাহর মোহাব্বতে নবীর মোহাব্বতে নবীর নামে দরুদ পড়ি, আল্লাহর তাসবিহ পড়ি। এইভাবে করলে ঘুমাইলে হবে না, সতর্ক থাকতে হবে। শিরিকের গন্ধ যদি ঢুকে যায় আমলগুলো নষ্ট হয়ে যাবে। কেমন নষ্ট? আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না, বড় মারাত্মক। আল্লাহ শিরিক যুক্ত আমল কবুল করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পায় যারা শিরিকের গুনাহ করবা তাদের উপরে জান্নাত হারাম। এবার শিরিক কি জিনিস? শিরিক হইল আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। বলেন আল্লাহর মতো আরো একজন আছে? আল্লাহর গুণের মতো আরো কারো গুণ? আল্লাহর একটা গুণের নাম, তিনি গাইবের মালিক। এই গুণটা কোন পিশাবের মধ্যে আছে বলেন? আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ আমার হাতের মুঠে কি আছে বলতে পারলে এখনই নবী মানব। নবী বলেন আমি জানি না। কেন জানো না? কয় গাইবের মালিক না। আমি গাইবের মালিক না, গাইবের মালিক জোরে বলেন নবী কয়, আবু জাহাল চাচার হাতে কি আছো আওয়াজ দে। নবী কথা বলা মাত্র পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল বেঈমান পাথরগুলো ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। নবী জুতা পইরা ইমামতি করে, সাহাবায়ে কেরামও জুতা পরা। কোথায় জুতা? পায়। হঠাৎ নামাজের মাঝে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। নামাজের পরে নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? নবী আপনি খুলছেন এই জন্য আমরাও খুলছি। নবী কই আমি কি এমনি খুলছিনি? তো নামাজের মধ্যখানে জিবরাইল আমিন এসে হাজির। আমাকে বললেন জুতার নিচে নাপাক। সাথে সাথে জুতা খুলে ফেললাম, কারণ নাপাক জুতা নিয়ে নামাজ হবে না। আমি নবী জুতার নিচে নাপাক, নামাজের আগে যদি টের পাইতাম, জানতাম আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি কেন টের পাই নাই? আমি মুহাম্মদ গাইবের মালিক না। গাইবের মালিককে। এই গুণটা কার? আল্লাহর। এই গুণে শরীক আছে কে? নাই। যদি কেউ মনে করে আমার পীরও এই গুণে গুণান্বিত, শিরিক। যে মনে করে সে মুশরিক, জান্নাত হারাম। রাগ করলেন? আল্লাহ পাকের আর একটা গুণ আছে, বলবো? আল্লাহর আর একটা গুণের নাম তিনি হাজির ওয়া নাজির। আল্লাহ সবকিছু দেখেন, সব জায়গায় আছেন। এই গুণটা কার? এই গুণ আছে কোন পীরের? যদি কেউ মনে করে এই গুণটা আছে কোন নবীর, মনে করার নাম শিরিক। আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক?
ও ভাই কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। যদি কেউ মনে করে আছে তো আল্লাহর এক রইল না। আল্লাহকে এক বলিয়া স্বীকার করার নাম তাওহীদ, আর এর মধ্যে ঘাটতি ঢুকাইলে হবে শিরিক। আল্লাহকে ইবাদত করবা, আমল করবা আমার সাথে মোলাকাতের জন্য, তবে সাবধান তোমার আমলের মধ্যে ইবাদতের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে। ও আল্লাহর বান্দারা, এখনই আমল কারা করবে? তাও আল্লাহ কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন কারা আমল করবে। যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে, যাদের ইচ্ছা অন্তরে নাই যে রবের সাথে মোলাকাত করবে, তাদের আমলের দরকার নাই। কিন্তু যারা আসলেই আল্লাহর মহব্বতের গোলাম, তারা পাগল পারা হয়ে থাকে রবের সাথে মোলাকাত কেমন করা যায়। কারণ যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, সেই আল্লাহ না জানি আরো কত সুন্দর। এত সুন্দর আসমান যিনি বানাইছেন তিনি কত সুন্দর। এত সুন্দর কণ্ঠ যিনি দান করলেন তিনি কত সুন্দর। দুনিয়ার মানুষ একজনে আর একজনের সাথে মোবাইলে কথা বলে, এখনো সাক্ষাৎ হয় নাই, হ্যালো সালাম এভাবে কথা বলতে বলতে মোহাব্বত কমে না বাড়ে? বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, এবার কয় দেখা করা লাগবে, নাইলে ভালো লাগে। ওরে নবীর আশিক, দুনিয়ার মানুষ যদি মানুষের ভালোবাসায় কথা বলার পরে মোহাব্বত বাড়িয়ে দেখার সাক্ষাৎ হয়, যারা আল্লাহর খাস বান্দা, এরা যখন আল্লাহর মোহাব্বতের দরিয়ার মধ্যে ডুববে, এক পর্যায়ে আমার মাওলার মোহাব্বতে তারা তাকে দেখার জন্য পাগল। আসলে মাওলাকে দেখার আগ্রহ অন্তরে আসে না কেন? এর একমাত্র কারণ আমরা এখনো আল্লাহরে চিনি না। আহলুল্লাহ, যারা আল্লাহর পেয়ারা বান্দা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। আসলেই চিন্তা করে দেখলাম আমরা আমাদের আল্লাহকে কেন চিনি না? আমরা আমাদের রবেরে এখনো চিনি না, তাই না? রবেরে চিনতাম, আরে আমি আমাকেই চিনি না। আমি কে? আমি চিনি আমাকে নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। আমি আমাকে চিনি, আমি বড় বক্তা, আমার মতো বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় চেয়ারম্যান, বড় টাকাওয়ালা, বড় বাড়িওয়ালা, বড় গাড়িওয়ালা আর কেউ নাই। এই যে বড় বড় বললি, এর কোনো ভ্যালু নাই। যমুনা গ্রুপের মালিক করোনায় পড়িয়া কই গেল তার টাকা পয়সা, বাড়ি গাড়ি? বলে দস্তখত দিয়ে দেই, কত হাজার কোটি চাও নিয়ে যাও, করোনা থেকে ডাক্তারের আমারে বাঁচাইয়া দাও। টাকার বিনিময়ে করোনা থেকে যমুনার মালিকের বাঁচাইতে পারলো না। আজকে সব পরে রইল, মালিক জমিনের মধ্যে নাই। আমাকে নিয়ে যদি একটু গবেষণা করতাম, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা নিজের মধ্যে নজর করে দেখো তো, আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাইবা। একটু চিন্তা করো, আমি কে? আমি আজকে দামি দামি দাবি করি, আসলে আমার অস্তিত্ব নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও আল্লাহর বান্দারা, তোমরা নাই ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম নাপাক পানির দ্বারা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে মায়ের গর্ভে নাপাক পানির দ্বারা তোমাদের অস্তিত্ব দান করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তোরে বানাইছে নাপাক পানি দিয়া। তোমার আমার অস্তিত্ব কি পাক পানি না নাপাক? তোমার আমার পেটের ভিতরে পাক না নাপাক? তোমার আমার ঘাম নাপাক, থুতু না কাপ
প্রস্রাব নাপাক, পায়খানা নাপাক, তুমি আমি নাপাক মানুষ, এরপরেও তুমি বাহাদুরি কেন করো? তোমার এই দেহের কোনো দাম নাই। ও বান্দা, কিসের পরিচয় দাও? আমি বলতেছি, আমার টাকা আসলে আমার টাকা না, কারণ আজরাইল আসলে সব পরে থাকবে, আমি হব একা খালি। আসছি খালি হাতে, যাব খালি হাতে, আমার এই বাহাদুরি জমিনে টিকবে না। এত ভক্তবৃন্দ আজ আমার সামনে বসা, আপনারা শ্রোতা, আমি বক্তা, কিন্তু মরার পরে দেখা যাবে একটা মানুষও আমার মহব্বতে কবরে যাবে। ওই কবরে সাদা কাফন 3টা পরায় কবরে দিবে। ওই কবরে এখন আমি একা। কই গেল আমার ভক্তরা? কই গেল আমার মা বাবা? কই বাড়ি গাড়ি টাকা পয়সা? আমার এখন গাড়ি বাড়ি টাকার অভাব নাই। অন্ধকার কবরে যখন আমি একা চলে যাব, কেউ যাবে না। ও বান্দা, আল্লাহ বুঝাইতে চায়, তোর যখন কেউ ছিল না তখনও আমি ছিলাম, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি আল্লাহ। ওই আল্লাহর পরিচয়টা নিয়ে কবরে যাও। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই যুবক, মাথায় টুপি পরলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না? এরপরও কেন জামাটা ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না? কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ আমাদের তুচ্ছ মনে করে, আমাকে কত জাতি ভাইরা বাজে বাজে কথা বলে। কওমিতে পড়ে লাভ নাই, চাকরি নাই, এরপরও কেন এই লাইনটা ছাড়লাম না? চিন্তা ভাবনা করে দেখছি, ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা আমারও দুনিয়াতে আশাটাও এক, যাওয়াটাও হবে এক, কবরের সাইজও হবে এক, ভেতরের প্রশ্ন 3টা তাও হবে সবার বেলায় এক। তুমি কয় টাকার মালিক প্রশ্ন হবে না, তুমি পীর নাকি মুরিদ প্রশ্ন হবে না, তুমি কত এলেমওয়ালা শিক্ষিত প্রশ্ন হবে না, আমাকেও 3টা, আপনাকেও একই 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে, নবী বলে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে কারা পারবে না? আমরা হুজুরেরা পারবো, কোনো গ্যারান্টি যদি থাকতো তো জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবারা কাঁদলেন কেন? আবু বকর মরণ পর্যন্ত কাঁদলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা কেউ আছে? কিয়ামতের আগে আসবে? তাহলে তুমি বলো, আবু বকর সারা রাত কেন নফল নামাজ পড়ে কান্না করে কাটাইলেন? ওমরের মতো বান্দা নফল পড়ে সারা রাত কেন কাঁদলেন? জান্নাতের টিকিট পাইয়া তারা নফল ইবাদত করে রাত কাটাইলেন কেন? কান্না করলেন কেন? ও ইসলামের ধারক বাহক আলেম নামের জাতি ভাই, তুমি যে বললো এত আমল লাগবে না, সাহাবায়ে কেরাম এত আমল করলেন কেন জান্নাতের টিকিট পাওয়ার পরে? আবার আমল করিয়াই ঘুমান না, হাঁটতে চলতে শুধু চিন্তা করতেন, আমি একা একা কবরে কেমন করে থাকবো। আপনার আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই ভাইজানেরা। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা শুনে তো একটু লাইনে আসতে মনে চায়, কিন্তু কেমনে যাই? স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। খোদার কসম করে বলে যাই, ও টাঙ্গাইলের যুবকেরা, তোমাদেরকে খবরদার, কেউ যদি বুঝায় যে হুজুর হও, একবারও রাজি হবা না। আমি তোমার পক্ষে বলে গেলাম, স্কুল থেকে কোনোদিন মাদ্রাসায় যাবা না, ভুলেও যাবা না। কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি তৈরি হওয়ার জন্য ছেলেদের অভাব নাই। তোমারে ধার কইলে আমার মাদ্রাসায় নেওয়া লাগবে না, বরং আমার দরকার আমার সোনার বাংলায় আলেম উলামা অনেক
কিন্তু অভাব হলো আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান মন্ত্রী এমপির অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। ওই লাইনে থাইকে তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন সাংবাদিক হও, আদর্শবান একজন এসপি হও, আদর্শবান একজন ডিসি হও। আজকে যদি আমার দেশের সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মহোদয়, এসপি, ডিসি, ওসি 5 বেলার নামাজি হইতেন, আমগো কোরআনের বয়ান করতে এত পেরেশানি করা লাগতো না। এর যুবক, স্কুলে থাকিয়াও জান্নাত পাইবা। স্কুলে পড়ুয়া বহু ছাত্র, বহু ছাত্রী 5 বেলার নামাজি আছেন। তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো আমার মতো যুবক হুজুর না, জীবনে আলিফ বাতা পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, জেনারেল লাইনে পড়িয়া সাধারণ লাইনে দৌড়াইয়া আজকে কোটি টাকার মালিক, টাঙ্গাইলে ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি, 1 বেলার নামাজ ছাড়ে না, 1 টাকাও হারাম খায় না। তুমি নিজেরে বুঝাও, তুমি কেন পারো না? গাড়ি চালায় হাইওয়ে রোডে, ড্রাইভার আজান হয়ে গেল, বাস গাড়ি ব্রেক, নামাজে চলে গেল ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা। ড্রাইভার যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? শ্রমিক যদি নামাজি হয়, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও যুবক, মনে মনে কি ভাবছো? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা। আজকে যদি আমি হাফিজুর রহমান তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় মাস্তান নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিতে পারতো না। কিন্তু এত কষ্ট করিয়া কেন চলি রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। 1 জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যাই, আর ওই 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, মদিনার নবী বলেন আমার আল্লাহ তখন বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো জিজ্ঞাসাবাদের সময় দিও না। দুনিয়াতে আমি কম সময় দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া এত বড় গাদ্দার একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, 1 বেলার নামাজও পড়তে মসজিদে বান্দা যায় নাই। এখন আর দেরি করিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়ে দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও বান্দারা, বালিশে মাথা লাগাই 1টা সেকেন্ড চিন্তা করিও, তুমি আর কয়দিন বাঁচবা যুবক ভাই? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা, আপনারা তো আলেমের মা, আপনারা কোরআনে হাফেজের মা, আপনারা তো বড় বড় দামি দামি মানুষের মা, আপনারা একজন আলেমের মা, একজন আদর্শমান সন্তানের মা হইয়া কবরে যাবেন। ও আম্মা জান, দুনিয়ার সবাই আপনাদের জন্য দোয়া করবে। দুনিয়াটা কিছুই না রে আম্মা জান। এই দুনিয়া চক্ষু বন্ধ হয়ে গেলে, আপনারা তো জানেন মোমেন শাহী রোডের ভিতরে কয়েকদিন আগে, বেশি দিন হয় নাই, আম্মা, আব্বা আর একটা মেয়ে বোন, এই কন্যা সন্তান, মা আর বাবা 3 জনে হাতে হাত ধরা রাস্তা পার হচ্ছে, তেরাকে এমন চাপা দিল, মা মারা গেল, বাবায় মারা গেল, মেয়েটাও মারা গেল। কিন্তু আল্লাহর কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল, ওটা বের হয়ে গেল, আজও পর্যন্ত সে বাচ্চাটা জিন্দা আছে। কিন্তু এমন একটা দিন বড় হইয়া ডানে বামে তাকায় দেখবে, আম্মু বলে ডাক দেওয়ার আর আমার কেউ নাই, আব্বু বলে ডাক দেওয়ার মতো আমার কেউ নাই। এর যুবক, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবি, পাও 2টা যদি আগাইয়া দাও, পায়ে ধরে বলবো তওবা করে নাও। এই ময়দানে এমন যুবক আছো
দুনিয়ায় তোর মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, ঘরে গিয়া দেখবি মা নাই, বাবাও নাই। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই। ওই মা বাবার দোয়া, চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ও যুবক, ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া দোয়া নাও। মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন আগাইতে পারবা না রে বাবা। আজকে এত বয়ান শুনিয়া মোনাজাতে কত আল্লাহর বান্দারা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? এর একমাত্র কারণ, গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মা বাবার বরদোয়া বুঝি কপালে লেগে গেল। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে আর বলে, হে মালিক, গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেললাম। মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করছে, আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে। দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, পেছনে যত অন্যায় করেছো, মরণের কথা চিন্তা করে এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো আর তওবার কথা বলো। ও আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। আজকে থেকেই তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবন থাকার যাক, আর নামাজ বাদ দিব না, আর কোনোদিন তেলাওয়াত বন্ধ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশ এবং জাতির বিরোধিতা করব না, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকা মতে চলবো, দাড়িটা লম্বা করব, মিথ্যা বলবো না, আর কারো হক নষ্ট করব না। তওবা করিয়া তারপরে বিদায় নিব। ও দুনিয়ার মানুষ, নিজেরে প্রশ্ন করো রে মন, আমার মতো কত মানুষ কবরে চলিয়া গেল। আমি যে কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আমার মতো কত যুবকেরা, আমার মতো কত মানুষ স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল। আমার মতো যুবকেরা চাকরি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল নাকি? ও আল্লাহ, আজকে ময়দানে তওবা করতেছি, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না, চোখ দিয়ে গুনাহ করব না, বাবার সাথে বেয়াদবি করে গুনাহগার হব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যেন মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তারাই শুধু আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। উদয়ের মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন আপনার এই ময়দানে কত গোলাম, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নেক আমলের উপরে চলার তৌফিক দান করেন, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন।
আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মা বোনদের মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজন মিটায় দেন, তোলাবায়ে আজিজ এবং আসাতেজায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরমুখাফিকির থেকে হেফাজত করেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় জড়িতদের কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ উলামায়ে আহলে হকের মুহাব্বত বাড়ায় দেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। মা বোনদের আবেদন